নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আইপিএল নিয়ে বেশ কিছু আপডেটস তোমাদের সঙ্গে আলোচনা করব। তার সাথে সাথেই কেকেআরের হেড কোচ রিঙ্কু সিংয়ের এই মুহূর্তে দুর্দান্ত ব্যাটিং, সেই সমস্ত নিয়েও আলোচনা রয়েছে। বেশ কিছু ট্রেড নিয়েও কিন্তু কথাবার্তা চলছে, সেই নিয়েও আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য আসছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার কিন্তু কি পরিকল্পনায় যেতে চলেছে সেই ব্যাপারটা কিন্তু পরিষ্কার অস্পষ্ট রয়েছে। কারণ কোচিং স্টাফ হিসাবে যারা যুক্ত ছিল তাদের তো ছেড়ে দেওয়া হয়েছে, নতুন কোচ যতদিন না চূড়ান্ত হচ্ছে সেই অনুযায়ী কিন্তু কাজ হবে না। তো সেক্ষেত্রে নতুন কোচ হিসাবে রাহুল দ্রাবিড় এই মুহূর্তে কিন্তু একদম সব থেকে এগিয়ে রয়েছে। এবং দ্রাবিড়ের ব্যাপারে এর আগেই তোমাদের জানিয়েছিলাম, নাইট ম্যানেজমেন্ট তারা ইনভেস্ট করবে এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো রয়েছে এবং তার ব্যাপারে ইনকোয়ারিও করা হয়েছে এবং হালকা নেগোসিয়েশনও চলেছে। তো এই মুহূর্তে যেটা বড় আপডেট, ভেঙ্কি মাহেশ্বর কিন্তু পার্সোনালি কথাবার্তা চালাচ্ছে অবশ্যই কিন্তু রাহুল দ্রাবিড়ের সঙ্গে। তাকে কিন্তু একটা লং টার্ম প্রজেক্টে আনার একটা চিন্তাভাবনা রয়েছে, অন্তত 3 বছরের চুক্তিতে তাকে আনতে চাইছে, সেই নিয়ে কিন্তু কথাবার্তা বেশ পজিটিভভাবে এগোচ্ছে। তো যদিও এখন ভেঙ্কি মামা সে তো দেশে নেই, সে আসুক, ফিরলে কিন্তু অবশ্যই এই ব্যাপারে আরও কথাবার্তা এগোবে। কিন্তু এতদিন আমরা ম্যানেজমেন্টের মধ্যে কথাবার্তা শুনতে পারছিলাম, কিন্তু এই মুহূর্তে যেরকমটা আপডেট, ভেঙ্কি মাহেশ্বর সে কিন্তু পার্সোনালি কথাবার্তা বলে তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে এবং একটা লং টার্ম ভিশন, সেই রকম পরিকল্পনা করেই দলকে যাতে এগোনো যায় সেই নিয়েই কিন্তু পরিকল্পনা চলছে। তো এই রকম একজন কোচ এলে অবশ্যই কিন্তু সেটা কেকেআরের জন্য ভালো হবে। কারণ কেকেআর আমরা দেখেছি রিসেন্ট টাইমে ইয়াংস্টার প্লেয়ারদের নিয়ে কাজ করতে ভালোবাসে এবং রাহুল দ্রাবিড়ের মতন কোচ এলে আরও বেশি ইয়াংস্টাররা সুযোগ পাবে, আরও ভালো ভালো ডোমেস্টিক প্লেয়াররা উঠে আসবে। তো সেটা কিন্তু অবশ্যই কেকেআরের জন্য খুবই ভালো হবে। তো দেখা যাক, এই ব্যাপার নিয়ে চূড়ান্ত আপডেট এসে গেলে তোমাদের সঙ্গে পরবর্তী সময় অবশ্যই শেয়ার করে দেব। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি রিঙ্কু সিংকে নিয়ে কথা বলি, তো এশিয়া কাপের আগে কিন্তু রিঙ্কু সিং দুর্দান্ত ছন্দে রয়েছে। ইউপি টি20 লিগে কিন্তু আলাদাই মেজাজে ব্যাট করছে রিঙ্কু। সেখানে 8টা ইনিংসে টোটাল কিন্তু 332 রান করেছে, 180 স্ট্রাইক রেটে সে ব্যাটিং করছে এবং বেশ কিছু ম্যাচ কিন্তু একদম ম্যাচ উইনিং যেটা ব্যাটিং সেটা কিন্তু রিঙ্কু সিংয়ের কাছ থেকে দেখা গেছে। তো দুর্দান্ত ছন্দে কিন্তু রিঙ্কু রয়েছে। তো এটা অবশ্যই খুবই প্রয়োজনীয়, কারণ রিঙ্কুকে অ্যাজ এ ফিনিশার হিসাবে এশিয়া কাপে দেখার চিন্তাভাবনা তো থাকবেই। তো সেক্ষেত্রে রিঙ্কুর এই যে রিসেন্ট টাইমের ফর্ম, সেটা কিন্তু অবশ্যই টিম ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং এর সাথে সাথে তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম যে রাজস্থান রয়্যালস থেকে কিন্তু সঞ্জুকে নিয়ে আসার জন্য চেষ্টা চালানো হচ্ছে এবং রাজস্থানও বেশ কিছু প্লেয়ারের ডিম্যান্ড করেছিল। সবার আগে যেটা চেয়েছিল সেটা হচ্ছে আঙ্ক্রিস রঘুবংশী এবং তার সাথে কিন্তু রমনদীপকে চাওয়া হয়েছিল, কিন্তু রঘুবংশীকে ছাড়া হবে না সেটা কার্যত নিশ্চিত। সেই মুহূর্তেই সেই ব্যাপারটায় নাকচ করে দেওয়া হয়েছে। তবুও কিন্তু রমনদীপের ব্যাপারটা ভেবেচিন্তে দেখা হচ্ছিল। কিন্তু এই মুহূর্তে ফাইনাল যেটা আপডেট, রমনদীপকেও কিন্তু কোনোভাবেই ট্রেড করতে চাইছে না নাইট বাহিনী, তারা রমনদীপকেও রাখতে চাইছে। তো দেখো, রমনদীপ এসে কিন্তু ইম্প্যাক্ট আনতে পারে, সেও কিন্তু যে কোনো দিন ম্যাচ উইনিং সে ব্যাটিং করে দিতে পারে, শেষের দিকে ফিনিশার করতে পারে এবং সবথেকে ভালো সে খুব ভালো টিম ম্যান, তার সাথেও খুব ভালো কিন্তু একজন ফিল্ডার। তো অনেকগুলো কিন্তু অপশান এনে দিতে পারে রমনদীপ। তো তাকে রাখাটা ভালো সিদ্ধান্ত, কিন্তু অবশ্যই যেখানে একজন উইকেট কিপার, ব্যাটসম্যান, একজন ওপেনার, একজন ক্যাপ্টেনের প্রয়োজন, তো সেই জায়গায় যদি আরও অন্যান্য প্লেয়ারদের অফার দিয়ে যদি সঞ্জুকে নেওয়া যায় সেটা খুবই ভালো। কিন্তু অল ক্যাশ দিলে কোনোভাবেই রাজস্থান রাজি নয়। তো সেক্ষেত্রে এই দুজনের প্লেয়ারের ব্যাপারে রাজস্থান যেরকমটা চেয়েছিল, কেকেআর কিন্তু তারা না জানিয়ে দিয়েছে। তো কোনোভাবেই এই দুজন প্লেয়ারকে ছাড়ছে না নাইট ম্যানেজমেন্ট, সেটা পরিষ্কার স্পষ্ট হয়ে গেছে। এবার দেখা যাক আবারও যদি রাজস্থান অন্য কোনো প্লেয়ারকে চায়, সেই প্লেয়ারকে দিতে যদি কলকাতা রাজি থাকে এবং কোচের পরামর্শ মেনে যদি সেই প্ল্যানিংটা করা হয়, সেটাও কিন্তু খুবই ভালো হবে। এবং এর সাথে সাথে নতুন করে একটা কিন্তু ট্রেড নিয়ে কিন্তু কথাবার্তা চালানো হচ্ছে, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার, তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে। বিশেষত চেন্নাই ইন্টারেস্ট শো করেছে কিন্তু একজন উইকেট কিপার বিদেশি ব্যাটসম্যানের দিকে, সেটা হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ। তো গুরবাজের যদি আমরা টি20 নিয়ে কথা বলি, তো টি20 আয়ে কিন্তু তার 69টা ম্যাচে তার 1736 রান এবং 133 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এবং টি20 লিগে কিন্তু তার 230টা ইনিংস খেলা রয়েছে এবং সেখানে কিন্তু 5500 রান এবং তার যদি ব্যাটিং স্ট্রাইক রেটও বলা হয় সেখানে কিন্তু বেশ কিছুটা ভালো, 146-এর ব্যাটিং স্ট্রাইক রেট। ওপেন
ওপেনার হিসাবে সে খেলতে পারবে, সে কিন্তু অবশ্যই একজন দুর্দান্ত ব্যাটিং করতে পারবে এবং চেন্নাইয়ের কিন্তু এরকম একজন প্লেয়ারের দরকার রয়েছে যে কিন্তু শুরুতে এসে একটা ঝোড়ো ইনিংস খেলে রান করতে পারবে, যেটা কিন্তু কিছু বছর আগে আমরা কনয়ের কাছ থেকে দেখেছিলাম ঋতুরাজ কনয়ের জুটি, কিন্তু সেই কনয়ের এখন রিসেন্ট টাইমে খুব একটা ভালো ফর্মে নেই। তো সেক্ষেত্রে কনয়কে কিন্তু ছাড়তে চাইছে এবং কনয়ের অবশ্যই এক্সপিরিয়েন্স রয়েছে এবং কনয়ে কিন্তু একজন দুর্দান্ত হিট প্লেয়ার, তো তাকেও কিন্তু কেকেআর ভাবনা চিন্তা করতে পারে, কারণ ইডেনের পিচে কিন্তু কনয়ে একটা দারুণ অপশান হবে। এবং কনয়ের যদি আমরা কথা বলি টি-20 আয়ে কিন্তু তার 54টা ম্যাচে যদি কথা বলি 1542 রান, 128 স্ট্রাইক রেট, এবং যদি এমনি টি-20 নিয়ে কথা বলা যায় সেখানে কিন্তু 222টা ইনিংসে 6725 রান এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট ওই 130-এর কাছাকাছি। তো এরকম একটা তো কথাবার্তা চালানো হচ্ছে, কিন্তু কেকেআর তো অবশ্যই প্লেয়ার রিলিজ করবে। এবার গুরবাজকে নিয়ে একটা ডাউট তো রয়েছে, গুরবাজকে রেখে দিতেও পারে। এবার যদি একটা ভালো রকম নেগোসিয়েশন চেন্নাইয়ের সঙ্গে করা যায় তো সেক্ষেত্রে কিন্তু গুরবাজকে ছাড়ার সম্ভাবনাও রয়েছে এবং গুরবাজ চেন্নাই দলে গেলে কিন্তু চেন্নাইয়ের ব্যাটিং ইউনিট আরও অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, সেটা বলাই চলে। এবং আমরা রিসেন্ট টাইমে দেখেছি নূর দুর্দান্ত আফগানিস্তানের স্পিনার চেন্নাইয়ের হয়ে খেলেছে, তো সেই জায়গায় আরও একজন আফগানিস্তানি প্লেয়ারকে কিন্তু অবশ্যই সিএসকে চাইছে। তো দেখা যাক এই ব্যাপার নিয়ে যদি আরও কথাবার্তা এগোয় বা ডিল ডান হয় সেটা পরবর্তী সময় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।